সাইজটা একবার দেখুন বন্ধুরা। এই ছোট মোচাটাকে নেব, এই দিক দিয়ে মাছ ঢুকতে পারবে না, মাঠের দিক দিয়ে ঢুকবে। এই যে 3টে মোচা কাটলাম, এটা রান্না হবে। ছোটবেলায় এরকম কলার খেলা করতাম, দারুণ লাগে। আজকে অনেকদিন পরে সেটাই ট্রাই করলাম। মোচাটা খুব সুন্দর লাগছে, এটাকে ছোলা দিয়ে রান্না হবে। আসসালামু আলাইকুম এভরিবডি, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। সকালবেলায় কাস্তে হাত নিয়ে বেরিয়ে পড়েছি। কলা মোচা বাগানে কি হয়েছে আমাদের পুকুর পাড়ে সেগুলো সব কাটবো আর আপনাদেরকে দেখাবো। মনে হচ্ছে এক কাঁদি কলা পেকে গেছে, পাখি তো খুব ডিস্টার্ব করছে। গিয়ে দেখি যদি মোটামুটি পাকার মুখে হয় তাহলে কাটবো, আর যদি মনে হয় যে একটু বাকি আছে তাহলে রেখে দেবো, কারণ ওদিকে পুরোটা ডুবে গেছে পুকুর পাড়। তো গিয়ে দেখি, চলো দেখাই তোমাদেরকে। এইদিকে আমাদের এইদিকে বর্ষাতে অনেক খালে কি বলো, খালের যে রাস্তা যেখান থেকে তোমার পানি পারাপার হয় সেই রাস্তাটা পুরোপুরি বন্ধ। তো তাই জন্য আমাদের এদিকে মানে পানি কমছে না, যতটা কমে আবার ফের পানি হলে ততটাই ফের বেড়ে যায়। আর এই যে আমার পুকুরেই দেখতেই পাচ্ছ, এটা আমাদের বাড়ির পুকুর। এখানে আমরা ঘাট সরিয়েই ওই যে ওইটাতে কলা হয়েছে, ওখানে গিয়ে কাটবো। এই যে এই একটা মোচা হয়েছে, এই মোচাটাকে কাটবো। আর এই কলার কাঁদি পাখি খাচ্ছে মনে হয়, গিয়ে দেখি চলো। আর এই যে কলার কাঁদিটা বেশ সাইজের হয়েছে কলার কাঁদিটা, কিন্তু এটাতে পাখি খাচ্ছে। আপনারা দেখলে বুঝতে পারবেন, পাখিতে খেয়ে নিচ্ছে। কলা পেকে গেছে অলরেডি, এতে কলা অলরেডি পেকে গেছে, পাখিতে খাচ্ছে একটা দুটো করে। কলার সাইজটা খালি দেখেছেন বন্ধুরা কত বড়। ব্যাস, এই যে বন্ধুরা কলা কাটলাম। এটা হচ্ছে দুধে কাঁঠালি কলা, কি বলবো, দুধে কাঁঠালি কলা। আর পেকেছিল কিছু, পাখিতে তার মধ্যে খেয়েছে। তো কলাটা কি বলবো, পাকলে এত পরিমাণ মিষ্টি হয় কি বলবো, ধারণার বাইরে। কলাটা বেশ মোটা মোটা হয়েছে, হয়তো ভিডিওতে দেখা যাচ্ছে না। তো পাখিতে অনেকগুলো খেয়ে নষ্ট করেছে। তো কলাটাকে নিয়ে যাই এখন বাড়িতে। সাইজটা একবার দেখুন বন্ধুরা, সাইজটা দেখছেন? এটা দুধে কাঁঠালি, একদম পিওর দেশি কাঁঠালি কলা, কিন্তু এটা দুধে কাঁঠালি জাত। এই মোচাটা কাটবো, কিন্তু এটা অনেকটা দূরে, হাত যাবে না। যেহেতু আমি কোনো লাঠি আনিনি যে তার মাথায় কাস্তেটাকে বেঁধে মোচাটা কাটবো, তো এটাকে সম্ভবত মনে হয় পারতে পারবো না, বাদ দিতে হবে। ওই যে ওখানে একটা মোচা আছে, ওই মোচাটা কাটবো। মোচাটা খুব সুন্দর লাগছে, এটাকে ছোলা দিয়ে রান্না হবে, তো তাই জন্য কাটতে এসেছি। ওইদিকে আরেকটা আছে, এই যে কাটা হয়ে গেছে, কেটে নিচে ফেলা দিয়েছি। একে ছোট ছোট হয়ে যাচ্ছে মোচাগুলো সব, ওইটাকেও কাটতে হবে, নাহলে হবে না, নাহলে একসাথে রান্নাই হবে না। আর এই যে মনের ব্যাক সাইডটা, এখানে একটা সেই কেঁকো বসিয়েছিলাম। আর তোমাদের হয়তো সকলের আলাদা আলাদা জায়গাতে, প্রত্যেকের ওদিকে হয়তো আলাদা আলাদা নাম দিয়েছেন। এই যে কেঁকো, মানে এই দিক দিয়ে মাছ ঢুকবে ঠিক কথা, কিন্তু আমার পুকুরের দিক দিয়ে বেরোতে পারবে না। এই দেখুন জিনিসটা, এই যে একটা কলার কাঁদি হয়েছিল, তো বেকার হয়ে গেছে, এর কথা বাদ দাও। তো কলা ঝাড়ের অবস্থা তো খুব খারাপ হয়ে গেছে, যেহেতু বর্ষাকালে তো গাছের গোড়াতে একদম মাটি কমে গেছে বর্ষার পানিতে ধুয়ে ধুয়ে। তো সেই কারণে কি বলবো, গাছগুলো সব হেলে গেছে, একে যত্ন করতে হবে। তো এখন মোচা কাটি দেখি। এই ছোট মোচাটাকে নেব, মোচা তো কাটলাম দেখতেই পাচ্ছেন, 3টে মোচা কেটেছি। এটাকে ছোলা দিয়ে রান্না হবে, বেশ খেতে ভালো লাগবে। তো তোমাদের ওখানে কেমন কি রান্না করে জানি না, তো তোমরা কমেন্ট বক্সে জানিও যে ছোলা দিয়ে রান্না করলে কেমন লাগে, বা এটা অন্য কোনো রেসিপি করলে ভালো লাগে কিনা। কলা গাছের ভেতরের যে সাদা অংশটা, ওটাকেই নেব বলে গাছটাকে কাটছে আর কি। ওটাকে চুকো বা থোড় বলে, তোমাদের ওদিকে কী বলে কমেন্ট বক্সে জানিও বন্ধুরা। এবার এখান থেকে কেটে ছোট করে নেবো, মাথার দিকটা নেবো না, কারণ মাথার দিকটা কি বলবো শক্ত খড়ের মতো হয়, মানে চিবোতে ভালো লাগে না। এই তলার দিকটা হলে খুব সুবিধা হয় এই চুকোর। এই যে এইটাকে নিলাম, এর মধ্যে থেকে মাথার অংশটাকে বাদ দিলাম, তলারটা নিয়েছি। এই যে বন্ধুরা নিয়ে চলে এসেছি ঘাটে। ছোটবেলায় এরকম কলার খেলা করতাম, দারুণ লাগে। আজকে অনেকদিন পরে সেটাই ট্রাই করলাম। এই যে এর মধ্যে দিয়ে এবার চুকোটা ছাড়ানো হবে, বা থোড়টাকে ছাড়াবো। আমার ক্যামেরাম্যান কেউ নেই, তা কি করবো? তোমরা কেউ তো ক্যামেরা ধরবে না, তা কি করবো? তো কি মুখি আমি এদিকে যাই, আমার ফোনটা ওইদিকে যাবে। ইউটিউব চ্যানেলে বলো বা ফেসবুক পেজে বলুন, যে পরিমাণ ভিউজ হচ্ছে সেই পরিমাণ কিন্তু লাইক কমেন্ট আসছে না। তো তোমরা সেদিকে একটু খেয়াল রাখো, লাইক কমেন্ট করে দিও।